আজকে আমি নিয়ে এসেছি কিবো মোডসের প্রক্সি সার্ভারের ডাউনলোড টিউটোরিয়াল। ভিডিওটা শুরু করার আগে আপনাদের দেখাই দিই যে এটা প্রক্সি সার্ভার কিনা এবং এটা আমার অ্যাকাউন্ট কিনা। দেখেন এই যে আমার নাম লেখা আরফিন এসকে। এবার চলেন এটা কি প্রক্সি সার্ভার নাকি এমনি সার্ভার আপনাদের সেটা ক্লিয়ার করা যাক। সেজন্য আমরা যাব ভল্ট অপশনে এবং ওপেন অপশনে। তার আগে আমি আপনাদের একবার ইমোট দিয়েও দেখাই দিই। দেখেন এই যে আমি ইমোট দিচ্ছি। এইবার যদি আমি ভল্ট অপশনে আসি তাহলে দেখতে পাবেন হাজার হাজার কালেকশন। আমরা যদি ব্যানার অপশনে আসি তাহলে দেখতে পারবেন কত কত ব্যানার আফতার, যেটা আমি বাপের জন্মেও দেখি নাই। এইবার চলেন আপনাদের গান কালেকশন গুলো দেখাইয়ে তারপরে টিউটোরিয়াল ভিডিওটা শুরু করা যাক। আমরা যদি গান কালেকশনের ওখানে আসি তাহলে দেখেন গান কালেকশনের অভাব নাই। তাহলে এবার আপনাদের বিশ্বাস হয়েছে তো যে এটা আসলেই প্রক্সি সার্ভার। এইবার আসেন টিউটোরিয়াল ভিডিওটা শুরু করা যাক। কিবো মোডসের প্রক্সি সার্ভারটা ডাউনলোড করতে হলে আপনার প্রথমে দরকার হবে এই তিনটা অ্যাপ: সিজুকো, ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন এবং কিবো মোডসের প্রক্সি অ্যাপ। তার সাথে দরকার হবে একটা ডিসকর্ডের অ্যাকাউন্ট। প্রথমে আপনাদের বলা যাক এইসব অ্যাপ আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, তারপর বলবো কিভাবে সেট আপ করবেন। সিজুকো অ্যাপটা ডাউনলোড করতে হলে প্রথমে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সিজুকো। তারপর দেখবেন আপনার সামনে সিজুকো অ্যাপটা চলে আসবে। তারপর সিম্পলি এটা ডাউনলোড করে নেবেন। কিবো মোডসের প্রক্সি অ্যাপ এবং ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন ডাউনলোড করতে হলে আপনার যেতে হবে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইটস ওজি। তারপর দেখবেন আপনার সামনে এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে। সিম্পলি তারপর এই ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকবেন। তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন কিবো মোডস প্রক্সি অ্যাপ নিয়ে একটা ভিডিও। ওই ভিডিওতে ক্লিক করে ওই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন। কমেন্ট বক্সে গেলে দেখতে পাবেন ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন এবং কিবো মোডসের প্রক্সি অ্যাপের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে দেখবেন আপনাকে একটা টেলিগ্রাম চ্যানেলে ঢোকায় নেবে। তারপর এখানে দেখতে পাবেন ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন এবং কিবো মোডসের প্রক্সি অ্যাপ। তারপরে আপনারা করবেন কি এই দুটো অ্যাপ ডাউনলোড করে নেবেন। ব্যাস, কিবো মোডসের প্রক্সি সার্ভার ডাউনলোড করার জন্য আমাদের যে কয়টা অ্যাপ লাগতো সেই কয়টা অ্যাপ নামানো কমপ্লিট। আর আপনারা করবেন কি একটা ডিসকর্ড সার্ভারের অ্যাকাউন্ট খুলে নেবেন। যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে ইউটিউব থেকে টিউটোরিয়াল ভিডিও দেখে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এইবার প্রক্সি সার্ভারটা সেট আপ করতে হলে আমাদের প্রথমে যেতে হবে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে। প্রথমে করবেন কি গেস্ট আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর আগে থেকে যদি গেস্ট আইডি থাকে তাহলেও হবে। অ্যাকাউন্ট খোলার পর যাবেন গেমে যে করবেন কি আপনার ইউআইডিটা কপি করে নেবেন। ইউআইডিটা কপি করার পর এইবার হলো আমাদের সিজুকো অ্যাপটা কানেক্ট করতে হবে। সেজন্য আমরা সিজুকো অ্যাপের ভিতরে যাব। সিজুকো অ্যাপের ভিতরে আসার পর পেয়ারিং অপশনে চাপ দিবেন। তারপর নোটিফিকেশন অপশনে চাপ দিয়ে আপনার ফোনের নোটিফিকেশনটা অন করে নেবেন। অন করার পর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর নিচে দেখতে পাবেন ডেভেলপার অপশন লেখা। ওই ডেভেলপার অপশনে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন আপনাকে আপনার ফোনের ডেভেলপার অপশনের ভিতরে ঢুকাই নিবে। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ইউএসবি ডিবাগিং। তারপর নিচে লেখা দেখবেন ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিং। এই দুটো সেটিং অন করবেন। ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিং, এই সেটিংটা যাদের ফোনে থাকবে তারাই শুধুমাত্র অন করবেন, আর যাদের ফোনে থাকবে না তাদের অন করা লাগবে না। এরপর দেখবেন কি ওয়্যারলেস ডিবাগিং লেখা, ওখানে একটা ক্লিক করবেন। এরপর করবেন কি এই সেটিংটা অন করবেন। অন করার পর একটু নিচে দেখতে পাবেন পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, ওখানে একটা ক্লিক করবেন। এরপর নিচে যে কোডটা দেখতে পাচ্ছেন না, ওই কোডটা দিয়ে হলো আপনাদের পেয়ার করতে হবে। তারপর উপরে নোটিফিকেশন একটা টান দিবেন। ওখানে দেখা দেখবেন ইন্টার পেয়ারিং কোড, ওখানে করবেন কি নিচের এই কোডটা বসাই দিয়ে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর দেখতে পাবেন পেয়ারিং সাকসেসফুল লেখা উঠছে। এবার করবেন কি এখান থেকে ব্যাক করবেন। এখানে এসে স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। তারপর দেখবেন কি আপনার সিজুকো অ্যাপটা কানেক্ট হয়ে যাবে। এইবার আমরা গেম থেকে যে ইউআইডিটা পাইছিলাম না, ওই ইউআইডিটা অ্যাক্টিভেট করা লাগবে। ইউআইডিটা অ্যাক্টিভেট করার জন্য আপনারা করবেন কি ওই সেম ভিডিওতে আবার যাবেন। তারপর ওই কমেন্ট বক্সে দেখবেন কি ইউআইডি অ্যাক্টিভেট করার জন্য একটা সাইডের লিংক রয়েছে, ওই লিংকে ক্লিক করবেন। এইবার দেখবেন কি আপনার সামনে এরকম একটা সাইট ওপেন হবে। এবার করবেন কি কন্টিনিউ উইথ ডিসকর্ড, ওখানে একটা ক্লিক করবেন। এইবার দেখবেন কি আপনাকে এরকম একটা সাইডে নিয়ে আসবে। এবার আপনি করবেন কি আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা যে জিমেইল আইডিতে খুলছেন না এবং যে পাসওয়ার্ডটা দিয়ে খুলছেন, ওই পাসওয়ার্ড এবং জিমেইলটা এখানে বসাবেন। বসাইয়ে ওকে করে দিবেন। এইবার এখানে এসে করবেন কি এই জায়গাটা একটু উপরের দিক স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখবেন অথরাইজ লেখা, ওই অথরাইজে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন কি আপনাকে এরকম একটা সাইডে নিয়ে আসবে। এখানে আসার পর লেখা দেখবেন ইউআইডি, ওই ইউআইডির ওখানে করবেন কি গেম থেকে যে ইউআইডিটা নিয়ে এসেন না কপি করে, ওটা এখানে বসাই দিবেন। ইউআইডিটা বসাই দেওয়ার পর ওখানে সেভ লেখা দেখছেন না, ওই সেভেরটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনাকে যদি অন্য সাইডে নিয়ে যায়, তারপর করবেন কি ওখান থেকে একটা ব্যাক করে আবার সেভে চাপ দিবেন। এরপর দেখবেন কি আপনার প্রক্সি সার্ভারটা 2 ঘন্টার জন্য ওপেন হয়ে যাবে। এই 2 ঘন্টা শেষ হলে কিন্তু আপনার প্রক্সি সার্ভারের মেয়াদ শেষ। তারপর আবার করবেন কি এরকম ইউআইডিটা অ্যাক্টিভেট করে আবার 2 ঘন্টার জন্য প্রক্সি সার্ভারটা খুলে নেবেন।
এইবার এখান থেকে ব্যাক করে যাবেন কিবো মোডসের প্রক্সি অ্যাপে। প্রথমে করবেন কি এখানে অ্যালো দিস টাইমে ক্লিক করবেন, এরপর দেখবেন কি এখানে লেখা দেখবেন অ্যান্ড্রয়েড 15 ভার্সন, ফ্রি ফায়ার স্ট্যাটাস নট ইনস্টল, শিজুকু পারমিশন নট গ্রান্টেড এবং প্যাচ স্ট্যাটাস নট প্যাচ, এরকম যদি লেখা আসে তাহলে করবেন কি অ্যাপ থেকে ব্যাক করবেন, ব্যাক করে আবার ঢুকবেন। এইবার দেখবেন ফ্রি ফায়ার ইনস্টল লেখা উঠতেছে, শিজুকু অ্যাপ গ্রান্টেড লেখা উঠতেছে। এইবার করবেন কি স্টার্ট প্যাচিং লেখা না ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে যদি অ্যাপটা আপডেট চায় তাহলে অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করার পর ঢুকবেন অ্যাপে ঢোকার পর করবেন কি আবার স্টার্ট প্যাচিং এ ক্লিক করবেন। প্যাচিং এ ক্লিক করার পর 10-15 সেকেন্ড ওয়েট করার পর দেখবেন কি প্যাচিং অ্যাপ্লাইড সাকসেসফুলি লেখা উঠছে। এবার আপনারা করবেন কি সরাসরি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন অ্যাপে মানে ফ্রি ফায়ারে ঢুকে যাবেন। ঢোকার পর যদি এরকম দেখেন সার্ভার আন্ডার মেইনটেনেন্স তাহলে করবেন কি এখান থেকে ব্যাক করে আবার ঢুকবেন। এইবার ঢোকার পর দেখবেন কি আপনাকে গেমে নিয়ে যাবে। এইবার দেখেন আমি এক ক্লিকে সরাসরি প্রক্সি সার্ভারের ভিতরে ঢুকে যাব। আস্তে প্রক্সি সার্ভারের মতো এখানে আর লগইন সমস্যা দেখা দিবে না। দেখেন 1, 2 and 3 এখন আমরা প্রক্সি সার্ভারের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখবেন একটু নেটওয়ার্ক সমস্যা হবে, কিন্তু কোনো ব্যাপার না। প্রক্সি সার্ভার ভিতরে আপনারা ঢুকে যাবেন, এবার কিছুক্ষণ ওয়েট করবেন আপনার নেটওয়ার্কটা ঠিক হওয়ার জন্য। এইবার আপনাদের প্রক্সি সার্ভার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই। প্রথমে আপনারা উপরে যে ডায়মন্ড দেখতে পাচ্ছেন না, ওই ডায়মন্ড কিন্তু শুধু দেখানোর জন্য, ওই ডায়মন্ড কোনো কাজ করবে না। তারপরে আপনারা কিন্তু ভুলেও গেম স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন না, গেম স্টার্ট দিলেই আপনার আইডি যাবে ব্যান হয়ে। আর এই কিবো মোডসের প্রক্সি সার্ভারে মনে করেন সোশ্যাল ল্যান্ডে যাওয়া যায়, কিন্তু তার জন্য আর একটা টেকনিক খাটাতে হয়। আপনারা যদি চান কিভাবে সোশ্যাল ল্যান্ডে মনে করেন এই প্রক্সি সার্ভার নিয়ে যাবেন তাহলে কমেন্টে বললেন, আমি নেক্সট একটা টিউটোরিয়াল ভিডিও দেবো। আর আমি ভিডিও শুরুতে একটা কথা বলতে ভুলে গিয়েছি যে আপনারা প্রথমে যে নর্মাল ফ্রি ফায়ার আছে না ওটা ডিলিট করে তারপরে হলো গ্লোবাল ভার্সন নামাবেন, নয় কিন্তু গ্লোবাল ভার্সনটা নামবেও না আর ভিতরে ঢুকতেও পারবেন না। প্রথমে করবেন কি নর্মাল ফ্রি ফায়ারটা ডিলিট দিবেন। আপনারা তো দেখলেন এই সার্ভারটা 1000% কাজ করে। যদি আপনারা এই সার্ভারে অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আমাকে টিকটকে তো ফলো করবেন, আর দয়া করে একটু ফেসবুক পেজটাও ফলো করে দিয়েন। ফেসবুক পেজের লিঙ্ক আমার টিকটকের বায়োতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে।